সাবস্ক্রাইব করুন বন্ধু টিউটোরিয়াল চ্যানেলকে এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করুন লেটেস্ট ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বন্ধু টিউটোরিয়াল। আমি ভৈরব আপনাদের সঙ্গে। তো বন্ধুরা, প্রত্যেক দিনকার মতো নিয়ে চলে এসেছি আরও একটি নতুন সরকারি চাকরির খবর। আবারও প্রচুর শূন্য পদে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী কিংবা মাধ্যমিক পাস করে থাকলেই আবেদন করতে পারবেন। এই ভিডিওতে আমরা এই নিয়ে ইন ডিটেল আলোচনা করব, তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে বিস্তারিতভাবে জেনে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে প্লিজ একটা লাইক বাটন এক্ষুনি লাইক করে দিন, এবং এই চাকরিটি যদি আপনাদের জেলায় না হয়ে থাকে অবশ্যই আপনারা ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম, কারণ পরবর্তী সময় যখন আপনার জেলায় এমন ধরনের কোনো চাকরির খবর প্রকাশিত হবে সবার আগে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন এবং পাশাপাশি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন কাঁচরাপাড়া municipality.org.in এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা রয়েছি, অর্থাৎ কাঁচরাপাড়া পৌরসভায় বিভিন্ন পদে কিন্তু নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং এই বিজ্ঞপ্তিটি কবে প্রকাশিত হয়েছে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 15ই ডিসেম্বর 2018 তারিখে। তো আপনারা যদি আবেদন করতে চান আপনারা কিভাবে আবেদন করবেন, টোটাল কতগুলি শূন্য পদ রয়েছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। প্রথমে যে পোস্টটি রয়েছে অ্যাকাউন্টেন্ট, এই পোস্টে টোটাল শূন্য পদ রয়েছে একটি, এবং এক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হবে। বেতনক্রম থাকবে 7,100 টাকা থেকে 37,600 টাকা। এবং আপনারা যদি আবেদন করতে চান আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে আপনারা দেখে নিন। আপনাদের কমার্স গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, এবং আপনাদের যদি কম্পিউটার এবং অ্যাকাউন্টিং এর ওপর যদি কাজের দক্ষতা থাকে বা এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা চাওয়া হয়েছে 18 থেকে 40 বছর। এই সমস্ত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। 2 নম্বরে যে পোস্টে রয়েছে ক্যাশিয়ার, এক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে একটি, এবং বেতনক্রম থাকবে ওপরের পোস্টের মতোই, এবং এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাশ হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন। এক্ষেত্রেও আপনাদের যদি অ্যাকাউন্টিং এর ওপর কিংবা কম্পিউটারের ওপর আপনাদের এক্সপিরিয়েন্স থাকে আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। এক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন। 3 নম্বরে যে পোস্টে রয়েছে ড্রাফটসম্যান, এক্ষেত্রে একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এটিও জেনারেল ক্যাটাগরিতেই নিয়োগ করা হবে। বেতনক্রম রয়েছে 5,400 টাকা থেকে 25,200 টাকা, এবং এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র মাধ্যমিক পাস কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। এক্ষেত্রে বয়সসীমা চাওয়া হয়েছে 21 থেকে 40 বছর। 4 নম্বরে যে পোস্টে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, এক্ষেত্রে একটি মাত্র শূন্য পদ রয়েছে, এবং এক্ষেত্রে বেতনক্রম কিন্তু ওপরের পোস্টের মতোই রয়েছে, এবং এক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক কিংবা উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, এবং আপনাদের যদি অ্যাকাউন্টিং এবং কম্পিউটারের উপর এক্সপিরিয়েন্স থাকে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়সসীমা থাকতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। 5 নম্বরে যে পোস্টটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রেও একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এটিও জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এবং শিক্ষাগত যোগ্যতা ওপরের পোস্টের মতোই একই রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রেও কিন্তু বয়সসীমা 18 থেকে 40 বছর রয়েছে। 6 নম্বরে যে পোস্টটি রয়েছে স্টেনো টাইপিস্ট, এক্ষেত্রে একটি মাত্র শূন্য পদ রয়েছে এবং এটিও জেনারেল ক্যাটাগরিতে নিয়োগ করা হবে, এবং এক্ষেত্রেও শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাস হলে আবেদন করতে পারবেন। তাছাড়া উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন, এবং এক্ষেত্রে আপনাদের কিন্তু মিনিটে 80টি স্টেনোগ্রাফি স্পিড আপনাদের থাকতে হবে, এবং ইংলিশ টাইপিংয়ে আপনাদের মিনিটে 30টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে। এক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 40 বছর রয়েছে। 7 নম্বরে যে পোস্টটি রয়েছে ক্লার্ক, এক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে 4টি, এর মধ্যে জেনারেল ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এক্ষেত্রে আপনাদের বেতনক্রম কিন্তু ওপরের পোস্টের মতো একই রয়েছে, এবং শিক্ষাগত যোগ্যতা ওপরের পোস্টের মতো একই রয়েছে আপনারা দেখে নেবেন। বয়সসীমাও কিন্তু একই রয়েছে 18 থেকে 40 বছর, এবং এসসি এসটি ওবিসি যে সমস্ত বন্ধুরা রয়েছেন তারা যথাক্রমে সরকারি নিয়ম অনুযায়ী 3 বছর এবং 5 বছর বয়সের ছাড় পাবেন। 8 নম্বরে রয়েছে পাম্প অপারেটর, এক্ষেত্রে টোটাল শূন্য পদ রয়েছে 6টি, এর মধ্যে কোন কোন ক্যাটাগরিতে কতগুলি শূন্য পদ রয়েছে আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নেবেন। বেতনক্রম ওপরের
পোস্টের মতো একই রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা লাগবে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আপনারা আবেদন করতে পারবেন। তবে আপনাদের অবশ্যই ইলেকট্রিক্যাল ওয়ার্কম্যানশিপের ওপর আপনাদের সার্টিফিকেট থাকতে হবে এবং 3 বছরের এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে, তাহলেই আপনারা আবেদন করতে পারবেন। বয়সসীমা রয়েছে 18 থেকে 40 বছর। তো বন্ধুরা, কোন কোন পোস্টে কতগুলি শূন্যপদ রয়েছে, আপনাদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা কি চাওয়া হয়েছে, ইন ডিটেল আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এবার আপনারা যদি আবেদন করতে চান তাহলে আপনারা এই নোটিফিকেশনের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। সেই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আপনারা এটি প্রিন্ট আউট করবেন। প্রিন্ট আউট করে আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে এটিকে আপনারা বেশ ভালোভাবে আপনারা ফিল আপ করে নেবেন এবং যেখানে যা আপনাদের চাওয়া হয়েছে ঠিকভাবে আপনারা অবশ্যই কেয়ারফুলিভাবে ফিল আপ করবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখবো, আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে সম্পূর্ণ অফলাইনে আবেদন করতে হবে এবং এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি কিন্তু দিতে হবে, যেটি দেখতে পাচ্ছেন নন রিফান্ডেবল ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আপনাদেরকে কিন্তু আবেদন যে রয়েছে আবেদন ফি সেটি আপনাদেরকে দিতে হবে। এক্ষেত্রে আবেদন ফি যেটি রয়েছে 200 টাকা কিন্তু আপনাদেরকে আবেদন ফি দিতে হবে, যেটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। 200 অনলি অ্যাজ এক্সামিনেশন ফি অ্যান্ড প্রসেসিং ফি ফর জেনারেল ক্যাটাগরি, অর্থাৎ জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য 200 টাকা কিন্তু দিতে হবে এবং 100 টাকা রয়েছে এক্ষেত্রে এবং 100 টাকা অনলি অ্যাজ প্রসেসিং ফি ফর রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি ওবিসি বি ক্যাটাগরি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদেরকে কিন্তু 100 টাকা আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। এবং এই ডিমান্ড ড্রাফটটি কোন ফেভার আপনাদেরকে জমা করতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন, চেয়ারম্যান কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, পেবেল অ্যাট কাঁচরাপাড়া, কলকাতা। আবেদনপত্রের সঙ্গে আপনাদের যে সমস্ত ডকুমেন্টগুলি দিতে হবে আপনারা এই যে 4 নম্বর কলাম রয়েছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, এজ প্রুফ সার্টিফিকেট আপনাদেরকে দিতে হবে। এর সঙ্গে আপনাদেরকে দিতে হবে এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যদি আপনাদের থাকে অবশ্যই দিয়ে দেবেন। এর সঙ্গে মার্কশিট আপনাদেরকে অবশ্যই দিতে হবে, যে সমস্ত কোয়ালিফিকেশনের মার্কশিট রয়েছে সেগুলির আপনারা অবশ্যই জেরক্স আপনারা দিয়ে দেবেন। এর সঙ্গে আপনাদেরকে দিতে হবে সার্টিফিকেট অফ প্রফেশনাল কোয়ালিফিকেশন। এর সঙ্গে আপনারা দিয়ে দেবেন প্রুফ অফ এক্সপিরিয়েন্স যদি আপনাদের কোনো থাকে সেটি আপনারা অবশ্যই দিয়ে দেবেন। আপনারা এই আবেদনপত্রের সঙ্গে সমস্ত ডকুমেন্টগুলি পিন আপ করার পর একটা এনভেলপের ভিতরে ভরে আপনারা কোন অ্যাড্রেসে আবেদনপত্রটি আপনারা পাঠাবেন আপনারা দেখে নিন। টু দ্য চেয়ারম্যান, কাঁচরাপাড়া মিউনিসিপ্যালিটি, 42 লেনিন সরণি ইস্ট, পোস্ট কাঁচরাপাড়া, ডিস্ট্রিক্ট নর্থ 24 পরগনা, পিন নাম্বার 743145। এই অ্যাড্রেসে আপনাদের আবেদনপত্রটি আপনাদেরকে ড্রপ করতে পারেন আপনারা সরাসরি যে, বা আপনারা পোস্টের মাধ্যমেও আপনারা পাঠিয়ে দিতে পারবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখাই রয়েছে আপনারা পোস্ট করতে পারেন, সরাসরি আপনারা যে ড্রপ করতে পারেন, কিংবা আপনারা পোস্টের মাধ্যমেও আপনারা পাঠিয়ে দিতে পারেন। তো এক্ষেত্রে দারুণ একটা সুযোগ, আপনারা অবশ্যই আবেদন করবেন। এবং আবেদন করার সময় আপনাদেরকে একটু জানিয়ে রাখবো, আপনারা যে এনভেলপের ভিতরে আবেদনপত্রটি পাঠাবেন সেখানে অবশ্যই আপনারা কিন্তু লিখে দেবেন আপনাদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার এবং কোন পোস্টের জন্য আপনারা আবেদন করছেন। আবেদনপত্র পাঠানোর লাস্ট ডেট যেটি রয়েছে 8 জানুয়ারি 2019 তারিখ বিকেল 5টা অবধি। এর ভেতরে কিন্তু আপনাদের আবেদনপত্রটি পাঠিয়ে দিতে হবে, সরাসরি যে কিংবা আপনারা পোস্টের মাধ্যমেও কিন্তু পাঠিয়ে দিতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। এবং পরবর্তী সময়ে লেটেস্ট সরকারি বেসরকারি চাকরির খবর, বিভিন্ন ধরনের এডুকেশনাল ভিডিওগুলি প্রত্যেকদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে অন করে রাখবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। ধন্যবাদ।